ঢাকার ৬টি আসনে আজ জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। দুপুরে ইসিবি চত্বরে প্রথম সভা, শেষ মুহূর্তের জমজমাট প্রচারণা। যারা পালিয়েছিলেন তারাই এখন মামলা বাণিজ্য ও চাঁদাবাজি করছে বলেছেন জামায়াত আমির। দেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা করছে একটি দল, অভিযোগ নাহিদের। শ্রমিক কর্মচারীদের ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর, ব্যাপক ক্ষতির আশঙ্কা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বৈঠক ডেকেছে কর্তৃপক্ষ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তে প্রচারণায় রাজধানীতে বড় কর্মসূচি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ একই দিনে ঢাকার ৬টি আসনে ধারাবাহিক নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন জানিয়েছেন, আজ ঢাকা মহানগর উত্তরের ৬টি সংসদীয় আসনে জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। দিনের শুরুতে নিজ নির্বাচনী এলাকা ইসিবি চত্বরের প্রথম জনসভায় যোগ দেবেন তিনি। এরপর ঢাকা ১৬ ও ১৫ আসন শেষ করে বিকালে ঢাকা ১৪ ও ১৩ আসনের জনসভায় থাকবেন। সন্ধ্যায় রাজধানীর বাড্ডা সাতারকুলে ঢাকা ১১ আসনের জনসভায় প্রথম দিনের সমাপনী বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, একটি দল ক্ষমতায় গেলে দুর্নীতি দূর করবে বলে আশ্বাস দিয়েছে, অথচ তারাই ৫৯ জন ঋণ খেলাপিকে নির্বাচনের সুযোগ দিয়েছে। বস্তাপচা রাজনীতি দেখতে চায় না দেশের জনগণ, নতুন রাজনীতির বন্দোবস্ত দেখতে চায়। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের আসনে ১১ দলীয় ঐক্যের জনসভায় জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান কথা বলেন। তিনি বলেন, জনগণ ১২ তারিখ চাঁদাবাজ, দখলদার, আধিপত্যবাদী গোলামদের লাল কার্ড দেখাবে। নির্বাচিত হলে ১১ দলীয় জোটের এমপি মন্ত্রীরা জনগণের সামনে সম্পদের বিবরণী পেশ করবে। অগ্রাধিকারের ভিত্তিতে নারীদের নিরাপত্তার নিশ্চয়তা দেয়া হবে। জনসভায় নাহিদ ইসলাম বলেন, একটি দল দেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা করছে। তাদের দৃষ্টিভঙ্গি জানিয়ে দিয়েছে, তারা বলে দিয়েছে আমরা পুরনো বন্দোবস্তে আর নাই, বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চাই না, নতুন বাংলাদেশ আমরা দেখতে চাই, বাংলাদেশে নতুন রাজনীতির উত্থান চাই। ইতিমধ্যে এই রায় যুব সমাজ দিয়ে দিয়েছে। এখন জনগণের দায়িত্ব, আগামী ১২ তারিখ জনগণ ইনশাল্লাহ সেই রায় দেবে। সিলেটে বাজছে ভোটের দামামা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভোটের মাঠে জয় হতে মুখোমুখি আছেন বিএনপি ও জামায়াতের হেভিওয়েট দুই প্রার্থী। চায়ের দোকান থেকে শুরু করে মাঠে ঘাটে সব জায়গায় আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু এই দুই প্রার্থী। সিলেট থেকে দীপু সিদ্দিকীর তথ্য, আজমল আলীর ক্যামেরায় নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। পুণ্যভূমি সিলেট এখন পরিণত হয়েছে নির্বাচনী উৎসব আর উত্তেজনার নগরীতে। আড্ডা ও রাজপথে আলোচনায় রয়েছে সিলেট ১ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লড়াইয়ে মাঠে প্রচারণায় ব্যস্ত বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। উন্নয়ন আর গণতন্ত্রের পুনরুদ্ধার সহ দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এদিকে পিছিয়ে নেই জামায়াতে ইসলামীও। দীর্ঘ প্রতীক্ষার পর নির্বাচনী ময়দানে শক্ত অবস্থান তৈরিতে দলটির প্রার্থী মাওলানা হাবিবুর রহমান ঘুরছেন ভোটারদের দুয়ারে। তবে যোগ্য প্রার্থীকে ভোট দিতে চান ভোটাররা। সাধারণ জনগণ তার যে প্রার্থীকে পছন্দ করে সেই প্রার্থীকে তারা ভোট দিতে রাজি। 12ই ফেব্রুয়ারি ধানের শীষেই ভোট দিবে, ধানের শীষেই আমরা উৎসাহ পাচ্ছি। প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি জায়গায় ধানের জন্য 11 দলীয় জোটের প্রার্থী আসলে শুধু উনি আমাদের জামাতের প্রার্থী না, আমাদের 11 দলীয় জোটের প্রার্থী। ইনশাল্লাহ যে জায়গায় যাই ইনশাল্লাহ আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা অন্তকে সহযোগিতা পাইতেছি। মর্যাদাপূর্ণ আসনটি নিজেদের দখলে নিতে মরিয়া বড় দুই শক্তি। আমার পরিকল্পনাগুলি ছিল সিলেটের বেকারত্ব, কর্মসংস্থানহীনতা বহু বছর যাবৎ জমে আছে। সারা দেশের যুব বেকারত্বের তুলনায় আমাদের বেকারত্বের হার দ্বিগুণ সিলেটের। আমাদের ছেলেরা সাবালক হওয়া মাত্রই বাধ্য হয়ে চিন্তা করতে যে আমি দেশ ছেড়ে চলে যাব, দেশের বাইরে যাব। আমি সেই জন্য সরকারি নীতি সহায়তা দিয়ে আগামী দিন সিলেটে ম্যানুফ্যাকচারিং সেক্টরকে তাজা করতে চাই। জনগণ সিলেটের ঐক্যবদ্ধ হয়ে গেছে সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, এবং আমি আশা করছি যে 12 তারিখের নির্বাচনে ঐতিহাসিকভাবে দৃষ্টান্ত স্থাপনকারী অবস্থায় দাঁড়িপাল্লায় জনগণ ভোট দেবে ইনশাল্লাহ। এবারের নির্বাচনে সিলেট 1 আসনে 6,80,946 জন ভোটার রয়েছে। শেষ পর্যন্ত নগরীর এই জনপদ তাদের অভিভাবক হিসাবে কাকে বেছে নেয় তার চূড়ান্ত ফল দেখতে অপেক্ষায় থাকতে হবে 12 তারিখ পর্যন্ত। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
আজ থেকে আবারও চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছে শ্রমিকরা। চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেতৃস্থানীয় 200 শ্রমিককে বৈঠকে ডেকেছে বন্দর কর্তৃপক্ষ। কর্মবিরতি 2 দিন বন্ধ থাকার পর আজ থেকে লাগাতার ধর্মঘটের ডাক দেয় বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর নেতারা। সংকট নিরসনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জরুরি ও সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। এছাড়া বন্দরের অচলাবস্থা দ্রুত নিরসন করে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরুর আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। জাপানে চলছে আগাম সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ বা হাউস অব রিপ্রেজেন্টেটিভসের 465টি আসনের আগাম ভোট দিচ্ছে জাপানিরা। এদিকে নতুন সরকার গঠনের জন্য ভোট দিচ্ছে থাইল্যান্ডের জনগণ। একই সঙ্গে দেশটিতে সংবিধান নিয়ে গণভোটও অনুষ্ঠিত হচ্ছে। আগামী নির্বাচনের ডাক দিয়েছেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। দায়িত্ব গ্রহণের 2.5 মাসের মাথায় পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দেন তিনি। নিজের রাজনৈতিক অবস্থান শক্তিশালী করতে এবং তার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির নীতিমালার পক্ষে জনগণের সরাসরি সমর্থন আদায় করতেই এই আগাম নির্বাচনের আয়োজন করেছেন তাকাইচি। বেশ কিছু মতামত জরিপ অনুযায়ী 465টি আসনের মধ্যে তাকাইচির জোট পেতে পারে 300 আসন। বিশ্লেষকরা বলছেন প্রধানমন্ত্রী হিসেবে সানায়ে তাকাইচির জনপ্রিয়তা তার দলকে বড় জয় এনে দিতে পারে। জরিপ অনুযায়ী 18 থেকে 30 বছর বয়সী তরুণ ভোটারদের মধ্যে বেশ জনপ্রিয় তাকাইচি। তবে কেউ কেউ মনে করেন শুধু তাকাইচির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তার দলের পক্ষে নির্বাচনে জয়ী হওয়া সম্ভব না। এদিকে নতুন সরকার বেছে নিতে ভোট গ্রহণ চলছে থাইল্যান্ডেও। সেখানেও নির্ধারিত সময়ের আগেই ভোট হচ্ছে। এই নির্বাচনে থাইল্যান্ডের নাগরিকরা মোট 500 জন পার্লামেন্ট মেম্বারকে বেছে নেবেন, যাদের মধ্যে 400 জন নির্বাচিত হবেন সরাসরি ভোটে এবং বাকি 100 জন নির্বাচিত হবেন দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে। ফিলিস্তিনের গাজা পুনর্গঠনের জন্য প্রস্তাবিত পিস অব বোর্ডে যোগ দেওয়া শীর্ষ নেতারা প্রথমবারের মতো একটি বৈঠকে বসতে যাচ্ছেন। আগামী 19 ফেব্রুয়ারি ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে এই বৈঠক। এদিকে সাংবিধানিক সীমাবদ্ধতার কারণে গাজা শান্তি পরিষদে যোগ দিচ্ছে না ইতালি। মার্কিন সংবাদ মাধ্যম অক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত গাজা পিস অব বোর্ডের সদস্যের প্রথম বৈঠকের প্রস্তুতি চলছে। এতে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা সহ বোর্ডে থাকা আরও 4 দেশের কূটনীতিকরা আলোচনায় অংশ নেবেন। গাজা পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের উদ্দেশ্যে এই বৈঠকের আয়োজন করা হচ্ছে। তবে পরিকল্পনাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এতে যে কোনো ধরনের পরিবর্তন আসতে পারে। গাজা শান্তি পরিষদ মেম্বারদের বৈঠকের আগে 18 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে পিস অব বোর্ডে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছে ইতালি। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews-এ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।